হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি গীতা জয়ন্তী স্পেশাল উড়িষ্যার জনপ্রিয় ছানা পোড়া। আসছে 25শে ডিসেম্বর মোক্ষদা একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার আবির্ভাব তিথি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রপাত কিচেনের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। চলুন কিভাবে এই ছানা পোড়া তৈরি করতে হয় তা দেখে নেওয়া যাক। ছানা পোড়া তৈরি করার জন্য আমি এখানে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধ ভালোভাবে গরম হবার পর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করা যাবে। ছানা তৈরি হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আপনারা একটি কাপড়ের সাহায্যেও এটি ছেঁকে নিতে পারেন। ছানা থেকে সম্পূর্ণভাবে জল ছাড়িয়ে নিতে হবে। খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল ছানা। এছাড়া আপনারা কটেজ পনির বা পনির দিয়েও এই ছানা পোড়া তৈরি করতে পারেন। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ছানা বা পনির। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি ও ছানা ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বাকহুইট পাউডার। আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছানার জল। জল দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পনেরো মিনিট পর ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মসৃণ ডো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 3 ধরনের বাদাম 1/2 কাপ। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ 1/4 কাপ। এলাচ গুঁড়ো 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেক তৈরি করার জন্য কেকের পাত্রটি রেডি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘি দিয়ে পাত্রটি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাকহুইট পাউডার। বাকহুইট পাউডার দিয়ে সম্পূর্ণ পাত্রটি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এখন তৈরি করা মিশ্রণটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন উপরের অংশ মসৃণ শেপ দেওয়ার জন্য একটি হাতলের সাহায্যে চেপে চেপে সমান করে নিচ্ছি। বাকহুইট পাউডারের পরিবর্তে বাটার পেপার ইউজ করা যাবে। এই ছানা পোড়া উড়িষ্যার খুবই জনপ্রিয় একটি খাবার। একাদশী ছাড়াও অন্য যে কোনো দিন এই ছানা পোড়া তৈরি করে খাওয়া যেতে পারে। যেহেতু আমি একাদশীর জন্য তৈরি করেছি, তাই আমি এখানে একাদশীর ময়দা বা আটা ব্যবহার করেছি। এখন 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি।
আপনারা একাদশী ছাড়া অন্যদিন তৈরি করলে এখানে সুজি ব্যবহার করতে পারেন। এখন কেক তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। পাত্রটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন কেকের পাত্রটি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে 30 মিনিট রান্না করে নিচ্ছি। 30 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি কেকের উপরের অংশ গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে অল্প আঁচে 25 থেকে 30 মিনিট রান্না করে নিচ্ছি। একাদশীর কেক বা ছানা পোড়া তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল একাদশীর কেক। এই কেক খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, তাই ঝটপট বাড়িতে তৈরি করে নিন একাদশীর এই ছানা পোড়া কেক। প্রপাত কিচেনের এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। লাইক ও শেয়ার করুন। এখন তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আশা করছি আজকের এই একাদশীর ছানা পোড়া রেসিপি আপনাদের ভালো লাগবে।